উৎপন্ন একাদশী। অর্জুন বললেন, হে দেব, অগ্রাণে পূর্ণ প্রদানী কৃষ্ণপক্ষিয়া একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কি জানায় বা এই একাদশীর পরম পবিত্র দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তাহা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে পিতৃত্ব পুত্র, পূর্বে সত্যযুগে মনু নামে এক দানব ছিল। অদ্ভুত অপ্রাকৃতিক বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। এইভাবে দেবতারাও পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিনয় জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাবশ্য জগন্নাথ গরু যংশ বিরাজ করেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রয়ীদের পবিত্রকারিণী, তিনি নিশ্চিত তোমাদের মঙ্গল বিধান করিবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন। জলে শরণার্থ শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার তীব্র স্তব করতে লাগলেন। স্থিতির মাধ্যমে নিজ নিজ সৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূল দানব কি রকম, সে কেমন শক্তিশালী তাহা আমার বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীন কালে ব্রহ্ম বংশে তালব্য নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মনু অত্যন্ত বলশালী, ভীষণ উৎকণ্ঠ ও দেবতাদের ভয় প্রদানকারী। সে চন্দ্রবংশী নামে এক পুরীতে বাস করে। স্বর্ণ থেকে আমাদের বিতাড়িত করে আর স্বর্গ না স্বর্ণ করে এমনি ভাবে কাউকে অন্য বিররিত করলেন, প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছেন। তার প্রভাব প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিতরণ করি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধ পূর্ণ হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবংশী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেলেন। যুদ্ধ দেবতা পরাজিত হয়ে একদিকে ওদিকে পালায়ে গেলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বলবাহু দেখো।
এই বলে অসুরের পরীক্ষা সমস্ত যুদ্ধদের দিব্য আঘাত নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দত্ত সেনাদের মাধ্যমে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। এই মাধ্যমে মনু অসুরের জীবিত ছিল। সেই অস্ত্র যুদ্ধ নারায়ণকে পরাজিত করলো। তখন নারায়ণ সৈন্যর সাথে দত্তের সাথে বহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করলেন। ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তাহিত হয়ে বরতিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা ছিল। এই গুহাটি একদ্বার বিশিষ্টভাবে 12 জন অর্থাৎ 86 মাইল বিশিষ্ট। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছে পিছে ধাপিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সেই বিষ্ণুকে নিদ্রা বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধ পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যা উৎপন্ন একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শাস্ত্রধিনী ও বিষ্ণু তেজস্বিতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। সৈন্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবের সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজ অসুর ভীষ্মভূত হয়ে গেলেন। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভীষ্মভূত দানবের দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহা প্রক্রিয়ত্ব গ্রহ মুক্তি, এই মুই দানবেরকে বধ করলে। যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চিত প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানবের আমাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরশক্তি, তুমি একাদশী উৎপন্ন হয়েছ। এই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোক দেবতা ও ঋষিদের এই বর প্রদান করছি। হে ভদ্র, তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেববসু, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যে পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত দ্বারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, তাহাদের প্রসিদ্ধ লাভ হইবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণীয়, তাই হোক। উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারীদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। তুমি তাহাদের সকল
মনোবাসনা পূরণ করিবে, এতে কোনো সংশয় নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকল আমাদের পূজা করিবে, এর ফলে তারা মুক্তি লাভ করিবে। তুমি পরিপ্রিয় নামে জগতে প্রসিদ্ধ হইবে। তুমি ব্রত পালনকারী, শত্রু বিনাশ, পরম গতি দান এবং প্রসিদ্ধ প্রদান করিতে সমর্থ হইবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশী বরদান করে অনন্তহিত হলেন। সমস্ত ব্রতকারী দিব্যরাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপন্ন কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ ধন্য হইবেন। এইখানে রাখলাম অমৃত হরি মদন বলে সবাই।